ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি জনগণের দল বলছেন জাহিদ হোসেন। নির্বাচন আগেও হতে পারে, 30শে জুনের পরে যাবে না বলছেন প্রেস সচিব। জানাবো নির্বাচনী রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি। এবং সর্বশেষ জানাবো পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি জনগণের দল বলছেন জাহিদ হোসেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। ডক্টর জাহিদ হোসেন বলেন, 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এই দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান জন্মের পর থেকেই নিজেকে তৈরি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তার সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অন্যায় অনাচারের দল। বাকশাল কায়েম করে তারা দেশকে গণতন্ত্রের হত্যা করেছিল। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি আরো বলেন, শহীদ জিয়া এই দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন। যখন এই দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। বেগম জিয়া এদেশের মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান 31 দফা দিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে দেশ গড়ে উঠবে। নির্বাচন আগেও হতে পারে, 30শে জুনের পরে যাবে না বলছেন প্রেস সচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 30শে জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, এটা আগেও হতে পারে, 30শে জুনের মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বর হতে পারে, ফেব্রুয়ারি বা জানুয়ারি হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, মে মাসেও হতে পারে, কিংবা জুনেও হতে পারে, কিন্তু জুনের 30-এর পরে যাবে না। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল সোমবার বিকেল 4টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। নির্বাচনী রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। যদিও নির্বাচন কমিশন এখনও সরকারের কোনো নির্দেশনা পায়নি, কিন্তু ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কমিশন নিজেরা কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। খবর বিবিসি বাংলার। নির্বাচন আয়োজনের জন্য সরকারের নির্দেশনার বিষয় থাকে, তবে সব আয়োজন করতে হয় সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে। এজন্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকা, আইন, বিধিনীতিমালা, সংস্কার, সংলাপ, সংসদীয় আসন, পুনর্বিন্যাস, নতুন দল, পর্যবেক্ষণ, নিবন্ধন সহ বেশ কিছু কাজ করতে হয়। বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে সাধারণত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে এই রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি। নির্বাচনী রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেক যদি কিন্তু রয়েছে, যে কারণে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐকমত্যের প্রশ্নই সামনে আসছে। আর এসব কারণে এবার নির্বাচনী রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা ও দোটানা রয়েছে খোদ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, এখন রোডম্যাপ প্রকাশের মতো সময় এসেছে কিনা আমরা জানি না, তবে প্রাথমিকভাবে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অগ্রাধিকারের ভিত্তিতে এর মধ্যে বেশ কিছু কাজের তালিকা প্রস্তুত করে তা করা হচ্ছে। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে প্রায় 1.5 বছর আগে 2022 সালের 14ই সেপ্টেম্বর নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছিল বিগত হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
তবে এবার সুনির্দিষ্ট করে নির্বাচনের সময়সীমানা চূড়ান্ত না হওয়ায় নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণার দিনক্ষণ এখন চূড়ান্ত করতে পারছে না। যদিও গত মাসে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন তারা প্রাথমিক কাজ শেষ করে জুন-জুলাইয়ের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করার কথা ভাবছেন। নির্বাচনী রোডম্যাপ কি? সাধারণ নির্বাচন আয়োজনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে নির্বাচন কমিশনের রোডম্যাপে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের মাসখানেকের মাথায় পদত্যাগ করেন হাবিবুল আওয়াল সহ তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সব সদস্য। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের অনেকেই বলেছেন ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচনী আচরণ বিধিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবিধানিক নীতিমালা, ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ সংশ্লিষ্ট আইন বিধি সংস্কার সহ বেশ কিছু ধাপ থেকে নির্বাচনী রোডম্যাপে। ইসির সাবেক কর্মকর্তা ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বিবিসি বাংলাকে বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন কাজ হবে, কখন কিংবা কিভাবে সম্পন্ন করা হবে সেটির একটি পূর্ণাঙ্গ তালিকা থাকে নির্বাচনী রোডম্যাপে। তিনি বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্য যেমন জরুরি তেমনি রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি। জেসমিন টুলির মতে, যদি এই রোডম্যাপ আগে থেকেই না করা হয় তাহলে কোন কাজটি কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটি নিয়ে একটি সংকট তৈরি হতে পারে ইসির জন্য। তিনি বলেন, সঠিক তারিখ না থাকলেও একটা কাছাকাছি ধারণা থাকতে হবে। কাজ করতে করতে একটা পর্যায়ে তারা একটা চিত্র উপস্থাপন করবে। এটাতে হেরফের হতেই পারে, তবে একটা নির্দিষ্ট টার্গেট থাকতেই হবে। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলের জন্য এই রোডম্যাপ জরুরি বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। কি থাকে নির্বাচনী রোডম্যাপে? সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 12টি পরিকল্পনা নিয়ে নির্বাচনী রোডম্যাপ প্রস্তুত করেছিল কাজী হাবিবুল আওয়ালের নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে প্রাক নির্বাচন তফসিল পরবর্তী এবং তফসিল ঘোষণার পর কি কর্মযোগ্য করবে সেই বিষয়গুলো যুক্ত থাকে রোডম্যাপে। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা, আইন বিধিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্নির্মাণ, পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ভোটার তালিকা সিডি প্রকাশ, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সহ বেশ কিছু বিষয় যুক্ত থাকে রোডম্যাপে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, চলমান পদ্ধতির ধারাবাহিকতায় অনেক সরঞ্জাম দরকার ছিল, সেটা আমরা সংগ্রহ করেছি। আমরা ব্যালট বাক্স, কালি, স্ট্যাম্প প্যাড এই জিনিসগুলোর জন্য টেন্ডারিং প্রসেসে গিয়েছি। এটার জন্য টাকা লাগবে, সেই বাজেট বরাদ্দ আমরা চেয়েছি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হয় নির্বাচন কমিশনকে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও বিশ্লেষক জেসমিন টুলি বলেন, যদি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হয় তাহলে এই বছরের জানুয়ারিতে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরকে যুক্ত করা হবে ভোটার তালিকায়। আর পরের বছরের জুনে ভোট হলে 2026 সালের জানুয়ারিতে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা যুক্ত হবেন তালিকায়। এই বিশ্লেষক বলছেন, ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়। তবে এবার রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ প্রাথমিক ধাপের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে ইসি। অন্যদিকে রাজনৈতিক দলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনী কর্মপরিকল্পনা রোডম্যাপ প্রস্তুত করার সময় রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে মতামত বিনিময় সভা, ভোটের বাজেট চূড়ান্ত, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের ব্রিফিং, নির্বাহী বিচারিক হাকিম নিয়োগ, নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের মতো বিষয়গুলো যুক্ত করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।